কেমন আছো বন্ধুরা? গুড মর্নিং। রবিবারের বাজার আর সাইডে রয়েছে ভারতবর্ষের রাষ্ট্রবিজ্ঞান। ভারতবর্ষের রাষ্ট্রবিজ্ঞান আর আমরা বেরিয়ে পড়েছি আমাদের কাছাকাছি ওই সুন্দর একটা জায়গা আছে, এর আগে আমরা গিয়েছি লালগঞ্জে যাচ্ছি। আর কি জন্য যাওয়া হচ্ছে সেটা এই যে এখানে রয়েছে এই ওভেন, এইসব ওভেন টোভেন নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। দুদিন ছুটি ছিল, ছুটিটাকে না কোনোভাবে কাজে লাগানো গেল না স্বপনদার জন্য। এটা ঠিক না, এই তো কাজে লাগানো হচ্ছে। তো এখন আমরা 7 মাইলে একটু দাঁড়িয়ে আছি, টুকটাক দু একটা মাল কিনতে বাকি আছে, শসা, গাজর, টমেটো। খাওয়া দাওয়া মানে একটু স্যালাডটা চাই আমাদের, স্বপন বাবুর বিশেষ করে একটু স্যালাড না, আরেকজনের লাগে পন্ডা ভাই তার একটু স্যালাডটা লাগে। স্যালাড নেই, স্যালাড নেওয়া থাকলেই তার মাথা খারাপ। মাঝখানে একটু থেমে গেলাম আমরা। এটা 10 মাইলের ভেতরের যে ওই হসপিটালের রাস্তাটা, যে রাস্তা দিয়ে যাওয়া হয় আর কি। জলগুলো ফিল আপ করে নিতে হবে। একটা 20 লিটারের বটল নেওয়া হয়েছে খাওয়ার জন্য। তো এটা হচ্ছে আপাতত রান্নার কাজে হচ্ছে লাগবে। পরেশ চটকলে কাজ করে, পরেশ বাসে যায়, হঠাৎ করে বাসের চাকা ফেটে গেছে, পরেশ নেমে পড়ে। যাও বিনাশী মানে সহজপাঠটা পড়িয়া পাতাগুলো পড়ে বলে না সেগুলো আর নেই এখন। হ্যাঁ সেগুলো নেই গো। সহজপাঠ কিনতে রয়েছে? আরে না, সহজ পাঠ আছে, কিশোলয় নেই তো, সেটা তো কিশোলয়তে ছিল। তোমার ওই কাঁকড়া বিষয় তো হ্যাঁ, কোনদিন ভেঙে যায় একদম লাস্টের সেই যে অফ রোডটা সেইটা ঢুকছি। আর বর্ষার জন্য না একদম গাছগুলো চেপে গেছে। এরকম অফ রোডে যাওয়া তো আমাদের প্র্যাকটিস আছে, ওটা কোনো ব্যাপার নয়। রাস্তা দেখেছো কিভাবে ক্লোজ হয়ে গেছে, ডান দিকে কিন্তু কাঁটা গাছ আছে, তার মধ্যে থেকে বেরোতে হবে, গাড়িতে স্ক্র্যাচ বাঁচাতে হবে। আর কিছু করার নেই, কিছুটা লেগেছে হয়তো, আশা করি খুব একটা বেশি লাগেনি। তবে বৃষ্টির সময় গাছগুলো একদম সবুজ হয়ে গেছে। এখন আমরা সেই ক্যালভেটের বেরোচ্ছি, আর একটু 19-20 হলে চাকা সেই জায়গা। জিরার দামটা কত আছে? জল এখনো মনে হচ্ছে জল আছে, ফুল জল আছে। তাই বলছো? দেরি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে। না ঢেউ খেলছে আছে, মরা ঘটাল না, জল থাকার কথা তো। আর এখানে না ডান দিকে এটা কি কলমি গাছ না কি বলো তো এগুলো? এই গাছগুলো কি গাছ? ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে। সখন দেখা ক্যামেরাটা ধরো, সামনে করে রাখো। এইবারে বসবে, আমাদের এই মাঝখান থেকে ঠিক জায়গা দেখে বেরোতে হবে। কাই যাবো মানে স্পটে পৌঁছতে হবে, এবারে তো বসবে। আপাতত জায়গাতে আমরা পৌঁছে গেছি, তো কিছুই হবে। এসি থেকে বেরোনোর পরে একটু কষ্ট লাগছে, কিন্তু কি বাতাস, মন খোলা বাতাস। স্বপনদা একটু এগিয়ে এলাম নাকি গো? ও না, আর একটু এগোতে হতো মনে হচ্ছে। স্বপনদা এইখানে লাগাবে না আর একটু সেই জায়গাটায় যাবে? আর একটু এগোতে হবে মনে হচ্ছে। ওই দিক দিয়ে দেখো দেখি, সে গাড়ি আমি পরে এগিয়ে নিচ্ছি। আর এই যে ম্যানেজার বাবু বেরিয়ে পড়েছে, ম্যানেজার বাবু সিলিন্ডারটা নিয়ে। আচ্ছা, এই বাম দিকে যে ঝাউ গাছগুলো আছে ওইখানে মনে হচ্ছে। কি সুন্দর বাতাস, সমুদ্র। মরাকটাল বলে এখনো জলটা রয়েছে, না হলে জল এতক্ষণে চলে যেত।
বড় ভাই তুমি বস্তাটা খুলো নিয়ে যাও। হাওয়াতে ইয়ে হয়ে যাবে। দাঁড়া, বাঁধা আছে বাঁধা আছে বাঁধা আছে, এই তো এই তো, ওইখানে দেখো। এটাই আমাদের সব ইউটেন্সিলস রয়েছে, বাসনপত্র। পলিথিনটা তো নিয়ে দাঁড়া 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 একটু দাঁড়া। চায়ের দোকানে আড্ডা সকাল সন্ধে, বেকার জীবন চলছিল ভালো মন্দে। দুটো কি তিনটে চায়ের অর্ডার বারবার, ভাগাভাগি করে সিগারেট খাওয়া বার্তা। না 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 ভুলিনি সেদিনটা, ভুলিনি না 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 ভুলবো না কোনোদিন। হ্যাঁ কি কি নেবে? না 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 ভুলিনি। ম্যানেজার বাবু এসেছে, জলটা তো নিতে হবে, তাহলে আমরা কি জল খাবো না? আমরা কিন্তু 20 লিটারের জারকিন নিয়ে এসেছি। জলের বিষয়টা স্বপনদা খুব সুন্দরভাবে দেখভাল করে ওটা। 20 লিটারের জারকিন আছে, তাছাড়াও আমাদের কাছে অনেক জল আছে। হ্যাঁ, একটা হাতে নিয়ে যাও, আমি লাগিয়ে দিচ্ছি। না দে, কি নেবো? সেটা দিয়েছো? আর একটা নেবো? দে, ওই সেটা দে, সেটা দে। এই বোতলগুলো গুছিয়ে রাখতে হবে, এইগুলোই কাছে আছে আমাদের। ব্যাস, তো জল আমরা যথেষ্ট রাখি। সমুদ্রটা কি সুন্দর লাগছে। এখন তো বৃষ্টির সময়, তাই হচ্ছে জলটা নয়। ওদিকে রয়েছে সেই ঝাউ জঙ্গল। এই গ্রিনারি দেখতে না দারুণ লাগে, দারুণ লাগে, এত সুন্দর গ্রিনারি। গাড়িটা থেকে গেল এইখানে, গাড়িটা থাকবে আপাতত। হ্যাঁ, তুমি 14 বার হচ্ছে ধরিয়া মিলাও ড। এই দেখি, এটা দেখি, সেটা দেখি, এই মিলে গেল, সেই মিলে গেল। কোন দিকে লক্ষ্য ছিল কে জানে। তাহলে স্বপনদা, জায়গা মোটামুটি ঠিক আছে? জায়গা তো এটা তো আমাদের চেনা জায়গা, এটা আমাদের চেনা জায়গা। কি কোনো অসুবিধা নেই। চিকেনটা কোথায়? চিকেন কি ধোয়া হয়েছে? চিকেন ধুয়ে রেডি। বাহ, এই যে, করে নিয়ে যেতে হবে। এই যে, মিউজিক যাচ্ছে, এই মিউজিক যাচ্ছে। মুন্না এদিকে দেখো, এই যে ঝাউয়ের এটা কি সুন্দর লাগছে, চারদিকে ঝাউ গাছ, এত সুন্দর। কি গো, রসুন নিয়েছিলে নাকি অন্য কিছু? হ্যাঁ, দোকানদারের কিসের দিকে কি করেছিলে? ওই আলুটা কষা শুরু হয়ে গেছে। রান্নার কাজ বেশ কিছুটা এগিয়ে গেল। এখন বাজে 12:30। পিকনিকের সময় তো একটাতে হয়ে যাবে আমাদের। স্নান করে চলে এলাম। আর এদিকে আমাদের সেকেন্ড হাফের কিন্তু রান্নাটা এখন চলছে, ভাত হচ্ছে। আর এখানে চিকেন হয়ে গেছে। বড় ভাই, চিকেনটা একটু দেখো তো। বড় ভাই, চিকেনটা একটু দেখাও না। বড় ভাই, সাদা চিকেন, বড় ভাই সাদা চিকেন, চিকেনটা একটু দেখাও। চিকেনটা একদম ফটাফট। সুবিন্দুর হাতে ছাই। কি বিষয়টা কি? টিআইসি কি বলছে কি? টিআইসি রং করে। তুমি তাড়াতাড়ি আমাকে গামছাটা দাও, মাথাটা মুছবো। কি হবে? মাথাটা মুছবো নি, গা মুছা হয়নি, মাথা মুছা হয়নি। তোমার ওর মাথায় কি? তোমার বালি आ जाओ। আরে পালি যদি কি হবে? अरे वही तो बाली अरे बाली तो की? 8 रुपए से। বালি এরিয়া আসছে, বালি হবে নি আবার কি। तो भैया
এবার ভাত খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়ার পরে চলে এলাম গাড়িতে, সাউন্ড সিস্টেমটা নিয়ে এলাম। আমি আর বড় ভাই ফ্ল্যাট হয়ে গেছে, তার বলছে ঘুম পাচ্ছে, তো এখন গাড়িতে বসে রয়েছি। আর সাইডে না মোরা কোটালের জন্য এত সুন্দরভাবে জলটা পেয়েছি, খুবই দারুণ দারুণ, এখনো ঢেউ খেলছে। ঢেউ খেলে বেড়াচ্ছে। আর ওই যে লোকাল ছেলেগুলো ওরা আছে, বল খেলতে এসছে। বিষয়টা হলো মালপাট পুরো লোড হয়ে গেছে। স্বপনদা, হ্যাঁ বলো। সব মাল তোলা হয়েছে তো? হ্যাঁ, সব মালপাট তোলা হয়ে গেল। আর এদিকে বৃষ্টিও চলে এসছে, বাচ্চাগুলো খেলছে না, ওদের বয়সটায় আবার একবার ফিরে যেতে পারলে হেভি হতো। আর আকাশটা দেখেছো তো, একদম কিরকম যেন একটা মেঘে ছেয়ে এসছে। সেবার খেলছিল আমার যে আসছিল তো চলো এবারে যেতে হবে। এবারে রাস্তাটা আর একটু কঠিন হবে। রাস্তাটা কঠিন হবে, তার কারণ একটু বৃষ্টি পেয়ে গেছে। আরে কি ভাটা হয়নি নাকি রে না? বরানির সময় না ওরকমই থাকবে, এরকম থাকবে না? এই যে সাইডের রাস্তাটা এত সুন্দর লাগে। এখানে একটা টিউবওয়েল বসিয়েছিল,